বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার যারা করেননি ৬ মাসের মধ্যে তাদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে একটি পক্ষ। এমনকি বিরাট কোহলি, গৌতম গম্ভীরের মাধ্যমে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ দিয়েছে সেই পক্ষ। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি নির্বাচনে ফিক্সিং এর প্রশ্নে কড়া সমালোচনা করে উপদেষ্টা বলেছেন, যারা নিজেদের স্বার্থে সকল পক্ষের দুয়ারে যায়, সমঝোতা ভাঙে, তারাই আসল বিসিবি নির্বাচন ফিক্সার। ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। রাতের গুঞ্জন সত্য করে বিসিবিতে সকাল থেকেই নির্বাচনী উত্তাপ, যেখানে আরও একবার সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিম সহ সরে দাঁড়ান 16 প্রার্থী। সব অভিযোগের তীর ছিল ক্রীড়া উপদেষ্টার দিকে। তামিম ইকবাল বলেছেন, মাঠের খেলার আগে বিসিবি নির্বাচনের যে ফিক্সিং হচ্ছে সেটা রোধ করতে। তার মানে তিনি ইনডাইরেক্টলি আপনাকেই ফিক্সার বলছেন। এর ব্যাখ্যাটা কি দিবেন? ফিক্সিংটা তামিম ভাইরে করার চেষ্টা করেছেন, কোর্টে ব্যর্থ হয়েছেন। বিএনপি সভাপতি, সেক্রেটারিদেরকে ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে যে তাকে কাউন্সিলর দিতে হবে, ডিসিদেরকে ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, সেগুলো নাই বলি। ফিক্সিংটা করতে ওনারা, মানে ইলেকশনটা ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন। আমাদের কাছে কিছু এলিমেন্ট আছে, কিছু কল রেকর্ডস অ্যান্ড অল আছে, যেখানে বলা হচ্ছে যে যদি ইলেকশন করেন 6 মাস পরে পরিণতি আপনাকে ভোগ করতে হবে, 6 মাস পরে আমরা দেখে নিব। মানে ইঙ্গিত হচ্ছে জাতীয় নির্বাচন হওয়ার পর আপনাকে দেখে নিব যদি আপনি ইলেকশন করেন। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। বুধবার 3 ক্যাটাগরি থেকে মোট 16 জন নাম প্রত্যাহার করেছেন। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম ইকবাল আরও একবার অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের। এই ঘটনাকে দেশের ক্রিকেটের কালো অধ্যায় বলেও দাবি করেন সাবেক এই ক্যাপ্টেন। তামিম সরে দাঁড়ালেও তার পক্ষে অন্তত 7 জন অংশ নিচ্ছেন নির্বাচনে। বুধবার সকাল 10:18 বিসিবিতে হাজির তামিম ইকবাল। এরপর একে একে বোর্ডে আসেন ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামানের মতো নির্বাচনের একটি পক্ষের পরিচালক পদপ্রার্থীরা। কিন্তু তারা এদিন আসেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। গুঞ্জন সত্যি করে তামিম সহ ক্লাব ক্যাটাগরি থেকে 13, জেলা বিভাগ থেকে 2 আর ক্যাটাগরি 3 থেকে 1 প্রার্থী সরে দাঁড়ান নির্বাচন থেকে। ক্যাটাগরি 2 থেকে নাম প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, সাইদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খসরু, সাব্বির আহমেদ রুবেল, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, সাইফুল ইসলাম সপু ও ওমর শরীফ মাহমদ ইমরান। ক্যাটাগরি 1 থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রামের মীর হেলাল, যার ফলে ওই বিভাগের 2 প্রার্থী গায়ক আসিফ আকবর ও ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। এছাড়াও পাবনা জেলার কাউন্সিলর তৌহিদ তারেক নাম প্রত্যাহার করেছেন, তবে রাজশাহীতে হবে ভোটযুদ্ধ। এছাড়াও সি ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।